হ্যালো এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটা টিউটোরিয়াল করতে চেয়েছিলাম আমাদের সেলস টিমের জন্য, স্পেশালি হচ্ছে রিটেল অ্যানালাইসিস, রিটেলের ডস, রিটেলের সেকেন্ডারি, রিটেল স্টক এবং সেই মডেলটার সেল আউট কত হয়েছে তার ডিটেলস অপারেশন নিয়ে একটা ভিডিও করার জন্য বলেছিলাম। তো সেটা দেখি কীভাবে করে সেটা আমরা করি। যত ভিডিওতে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমরা পিএসআই রিপোর্টে যাব। যাওয়ার পরে হচ্ছে আমরা যাব হচ্ছে ডিলার কাস্টম কাস্টমার। এখানে আসার পরে আমরা সার্চ করব। আচ্ছা, আমরা পিএসআই গিয়ে আমরা আসবো ডিলার কাস্টমার, আসার পরে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আমাদের ডাটাটা চলে আসবে, সেক্ষেত্রে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার আগে আমাদের অবশ্যই যে ডিলার প্লাস এসপিইউএ সিলেক্ট করে আমরা কনফার্ম করব। কনফার্ম করার পরে এই জায়গায় আমাদের ডাউনলোড সেন্টার এটা আসবে, একটু ওয়েট করতে হবে এটা ডাউনলোড হওয়া পর্যন্ত। হ্যাঁ, এই জায়গায় অ্যাকশন সেন্টারে চলে আসছে, এটা আমরা ডাউনলোড করে নেব। এইটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে, একটু রিনেম করে নিই এটা, রিটেল সেলস অ্যান্ড স্টক অ্যানালাইসিস। আচ্ছা, ফাইলটা আমরা ওপেন করি। ফাইলটা ওপেন করার পরে আমরা এখানে ফাইলটা এলোমেলোভাবে সাজানো থাকবে। এই জায়গায় অনেক ইনফরমেশন আছে, এটা গুছাই নিতে হবে। তো আমার যেটা দরকারি জিনিস সেটা আমরা রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দেবো। যেমন এই জায়গায় হচ্ছে এসপিইউ মানে মডেলটা আসছে এলোমেলো, অর্থাৎ এই মডেলের টাইটেল, এই মডেলের ভেরিয়েন্ট এইভাবে আসছে। এটা কিন্তু আমাদের সুন্দর সাজিয়ে নিতে হবে। যেমন এই জায়গায় এ টু জেড সব মডেলে আসছে। তো আমাদের ওল্ড মডেলগুলো আগে আমরা সিলেক্ট করে এই জিনিসগুলো আগে আমরা চেঞ্জ করব। ওল্ড মডেলগুলো আলাদা ট্যাগ নিব। ওল্ড মডেল, ওল্ড মডেলগুলো আমরা কি করতে পারি, রিনেম করে ওল্ড মডেল লিখতে পারি। সবগুলো ওল্ড মডেল। এছাড়া ওল্ড মডেলগুলোর বাদেও দেখা গেছে আমাদের কিছু মডেল আছে, এই যেমন রিয়েলমি 12 সিঙ্গেল ভার্সন, যেগুলো ডাবল ভার্সন, অর্থাৎ একটা মডেল ভার্সন দুইটা, সেটা আমরা আলাদা করে রিনেম করে নিব। যেমন C71, এটার ভার্সন আছে দুইটা। তাহলে আমরা কি করব, একটা ভার্সন সিলেক্ট করে এই ভার্সনটা 4128, এটার আমরা রিনেম করে দিলাম। এটার আবার 6128টা কপি করে রিনেম করে দিলাম। এটুকু একটু রিনেম কাস্টমাইজ করে নিতে হয়, এটাতে ডিরেক্ট ওই ইয়েটা আসে না, এটা একটু কাজ করে নিতে হয়। তো 75 এর মধ্যে দুইটা ভার্সন আছে। আর কাজটা ধৈর্য এবং সুন্দরভাবে মন লাগায় কাজটা করলে কাজটা সুন্দর হয়।
আর এই কাজটা আসলেই আমাদের প্রতিনিয়তই করা উচিত। আমাদের কিন্তু সেলস টিমের কাজই এর বাইরে না। রিটেল স্টক, সেকেন্ডারি সেল আউট এবং রিটেল স্টক অনুযায়ী সেটা ঠিকমতো প্রোডাক্টটা আছে কি না, মানে সেল আউট অনুযায়ী সেটা ফলো আপ করা। কয়েকটা অ্যাঙ্গেলে যদি আমরা স্মুথলি কাজ করতে পারি, আমাদের আসলে অত বেশি কাজ থাকে না মার্কেটে। নোট 7 দুইটা ভেরিয়েন্ট আছে। যেমন এখন কি সবগুলো হয়ে গেছে, মানে যেগুলো ডাবল ভেরিয়েন্ট ছিল আমি সেগুলা আপডেটগুলো করে নিয়েছি। তো এখন আমাদের র ডাটাটা ফাইনালি রেডি। রেডি হওয়ার পরে এখন আমরা এটার একটু আমরা আমাদের মতো করে সাজায় নিব। তো আমরা ফার্স্টে ইনসার্টে যাব, প্রিবুট টেবিল দিয়ে আমরা কিছু র ডাটাগুলো গুছিয়ে নেব। প্রিবুট টেবিলে কি হবে, ডিলার নেম মানে এই জায়গায় কাস্টমার নেম, মানে শপ নেম, শপের নামটা ডিলার নেম শো করছে। তারপরে আমরা এসপিইউ যেটা আমরা এডিট করে নিলাম সেটা এই জায়গায় নিব, মডেল ওয়াইজ সামারি। এরপরে হচ্ছে SOMTD, এটা হচ্ছে সেল আউট এই মাসের। তারপর আমরা প্রথমে কি দেখব, ডস, ওই স্টকের ডস দেখব, ডস। ডসের পরে আমরা কি ডাটাটা নেব, সেকেন্ডারি পারচেস নেব, এই যে পারচেস কোয়ান্টিটি সেম ভ্যালুসে দেব। ডস দেওয়ার পরে পারচেস দিলাম, পারচেস দেওয়ার পরে আমরা স্টক নেব, ওই রিটেলের ওই মডেলটার স্টক কত, টোটাল স্টক। স্টকের পরে আমরা নেব সেলস, SOMTD, এটা হলো এ মাসে এখন সেলস। SOLMTD মানে এটা লাস্ট মাসের সেলস কি ছিল সেটাও দেখা যাবে, সব ইনফরমেশন আছে, এটা আমরা নিব। এবং গ্রোথ কত ছিল আছে এটাও দেখা যাবে, লাস্ট 7 ডে অ্যাভারেজ সেলসও দেখা যাবে। এই জায়গায় অনেক ইনফরমেশনে আছে। আসলে আমরা এই জায়গায় চাইলেও আমরা অনেক কিছু নিয়ে অ্যাড করতে পারি। আমরা আসলে এত ডিটেলস না দিয়ে আমরা ডস, পারচেস, স্টক, সেল আউট এই কয়টা নিব। এবং এমটিডি লাস্ট মাসের সেলসটা দেখলেও বোঝা যাবে যে এই মাসের লাস্ট মাসে এই মডেলটা কত পিস সেল ছিল সেটা অ্যানালাইজ করা যাবে। এতগুলো দিলে আবার দেখা গেছে ফাইলটা অনেক ভারী হয়ে যাবে। তো যার যেটুক দরকার সেই অনুযায়ী আমরা ইনফরমেশনগুলো এই জায়গায় নিব। নেওয়ার পরে দেখেন এই কাজটা হচ্ছে হয়ে গেছে, এখানে কিন্তু আমরা এডিট করতে পারবো না। এই কারণে প্রিভিউ টেবিলটারে আমরা সম্পূর্ণ সিলেক্ট করে কপি করে ভ্যালুসে দিয়ে এটা আমরা সূত্রটা উঠাই দিলাম। এটা একটু কাস্টমাইজ করে সাজাই নিতে হবে। দেখেন এই মডেলটা আমরা কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটি ইনফরমেশন এখানে পাইলাম। আর এটার আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে নিই। ওল্ড স্টকটা আসছে এখানে, রিয়েলমি পাওয়ার এদিকে সব সব মডেলের। তো সব মডেলেরই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমরা পাই গেছি ইন ডেপথ ডিটেলস। তারপরে দেখেন এই জায়গায় শূন্য আছে, এই জিনিসগুলা কাজ করতে গেলে একটু প্রবলেম হয়, কারণ আমরা যে মডেলগুলোতে আছে যেগুলোর মধ্যে কোনো শূন্য নাই, ব্ল্যাঙ্ক আছে, তো ওই মডেলগুলোতে আমরা শূন্যতে রিফিল করব, এতে করে আমাদের কাজটা আরও সুন্দর, মানে ফিল্টারিং করলে আমরা অনেক ইনফরমেশন
ইনফরমেশন সুন্দরভাবে পাবো। এটা বোঝানোর জন্য আমরা ফাইল সিলেক্ট গিয়ে রিপ্লেসে, অর্থাৎ যেগুলোর মধ্যে ব্ল্যাঙ্ক আছে সেই জায়গায় আমি শূন্য বসাবো। রিপ্লেস শূন্য করবে, জিরো করবে। রিপ্লেস অল দেওয়ার পরে আমাদের এটা হয়ে গেল। আচ্ছা, আমরা রিপ্লেসটা করে নিলাম শুরুতে। এরপরে আমরা আরেকটু সুন্দর করতে পারি। যেমন এই জায়গায় যখন আমরা ফিল্টারিং করব কোনো একটা এরিয়া বা মডেল অনুযায়ী, তারও কিন্তু আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটা ফিল্টার উঠায়া নিচে আসার পরে এই জায়গায় অটো সাউন্ড দিয়ে দেব। এই জায়গায় করলাম। তো দেখেন এই জায়গায় হচ্ছে শুধু রিটেলের নাম আসছে, কিন্তু এটা কোন ডিলার, কোন এরিয়া, বা এটা RSA কিনা, কেডিএম কিনা, এই ট্র্যাকগুলো কিন্তু এখানে নাই। তো ইনফরমেশনের জন্য কিন্তু আমাদের আরেকটা ফাইল বা আরেক ইনফরমেশনটা লাগবে। তো আমার আগে থেকে একটা ফাইল করা ছিল যে এই রিটেল কোন ডিলার আন্ডারে কোন ফুড রিজন, কোন এরিয়া কোন ফুড রিজন, এবং এটা টাইটেল কি, স্টোর টাইটেল। এটার হচ্ছে এই মাসের 17 তারিখে আমি চেক দিয়েছিলাম। তো এটা JRT না BSCS, মানে ওইটা সিস্টেম থেকে এটা করা ছিল ওইটা, এবং এটা গত মাসে কি ছিল সেটা। মানে এই ফাইল থেকে জাস্ট এখানে আমরা ভ্যালু কপের মাধ্যমে আমরা এই ইনফরমেশনগুলো নিব। ঠিক আছে, এগুলো ইনসার্ট করে নিলাম। যেমন আমি কী দরকার, এই ডিলার দরকার, আমার এরিয়া দরকার, এই শপের টাইটেল দরকার। এই কটা ইনফরমেশন আমি এখানে ভ্যালু কপের মাধ্যমে নিব। তো ভ্যালু কপের সূত্র ইউজ করবো আমরা। আচ্ছা, আমরা ভ্যালু কপের সূত্র করে আমরা কিন্তু এখানে এই ডিলার বা এই শপের ডিলার নাম কি সেটা দেখলাম। তো এটা আমরা এদিকে টেনে এই পর্যন্ত নিয়ে আসবো। এই জায়গায় সূত্র 2 দিয়েছিলাম, এখানে সূত্র 3 দিব। দিলে এটার ইনফরমেশন কি সেটা আসবে এখানে 4, এখানে হচ্ছে 2 এর জায়গায় 5। অর্থাৎ আমার কিন্তু রিটেল ওয়াইজ এই রিটেলের ডিলার কোন আন্ডারে, এরিয়া কোনটা, পরচেজন কোনটা, এটার স্টোর টাইপটা কি, এটা আনবো। স্টোর টাইপটা ডিলার ব্রাঞ্চ সব আসছে, এটা না, আমরা 6 দিব। স্টোর টাইপটা তো ফুল হয়েছে আমাদের। আবার আমরা একটু ভ্যালু আপ করে নিব ইনফরমেশনটা। 1 2 3 4 5 এই পর্যন্ত সিলেক্ট করতে হবে। এই পর্যন্ত আমি এই পর্যন্ত সিলেক্ট করে ফেলছিলাম, এখন এই কারণেই ওইটা আসে নাই। 6, এই যে স্টোর টোরটাও কিন্তু আয় করছে এখন। অর্থাৎ ভ্যালুকাপ যারা ইউজ করেন তারা এই বিষয়টাগুলো জানবেন, না যারা জানেন না তারা শিখে নেবেন। ভ্যালুকাপ খুব ইম্পর্টেন্ট একটা আমাদের কাজ সেলসের, সেটা যদি করা থাকে, জানা থাকে, তাহলে ইজি হয়। এখানে দেখি কিছু কিছু ইনফরমেশনগুলো হচ্ছে এনে দেখাচ্ছে, যেগুলা স্টোর রেকর্ডে ওইখানে হয়তো নাই। এই রিটেলগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে না। যেগুলো ইনফরমেশন নাই সেগুলো হয়তো আমরা যদি চেক করি, এই ইনফরমেশনগুলো হয়তো কোনো স্টক সেলস হয় না, স্টক আছে এদেরই দেখাচ্ছে। যেমন সামনে যদি দেখি আমরা, এটা সেল আউট করছে 27টা, স্টক আছে 117টা। তো এগুলো না, যেগুলো দেখাচ্ছে সেগুলো মেবি জিআরটি সব, জিআরটি রিটেল আকারে হবে সম্ভবত, বা স্টক সিস্টেম রয়ে গেছে
বা স্টোরগুলো হয়তো সিস্টেম থেকে ডিলিট করা হয়েছে, বাট কিছু স্টক থাকার কারণে সেই স্টকগুলো থাকার কারণে এগুলো দেখাচ্ছে। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে রিটেল ওয়াইজ সব কিছু জানার, আর যেগুলো হচ্ছে স্টক না শো করছে এই সমস্ত রিটেলগুলোরে আমরা যেটুকু জানি সেই অনুযায়ী টাইটেলে আবদ্ধ করতে পারি, যেমন যেগুলো শোরুম লাস্টে। তো এগুলো হচ্ছে আমাদের ব্র্যান্ড শপ। শোরুম, এখানে যেগুলো শোরুম আসছে আমি এগুলো ম্যাক্সিমামগুলো জানি। এগুলো হচ্ছে অলরেডি আমাদের ওয়ে করে করা হয়েছে এবং এগুলো সিস্টেমে নাই, কিন্তু এই শোরুমগুলোতে হয়তো স্টক আছে, এই কারণে এখানে দেখাচ্ছে। তো সেলস টিমদের উদ্দেশ্য করে বলছি, যদি এরকম ইস্যু থাকে তো এগুলো হচ্ছে আপনারা কমার্শিয়ালের সাথে কথা বলে এই স্টকগুলো রিমুভ করে সিস্টেম থেকে উঠাই দিবেন, আদারওয়াইজ এগুলো কিন্তু এই সিস্টেমে থেকে যাচ্ছে। আর যেগুলো দেখাচ্ছে এগুলো সবগুলাই হয়তো রিসেন্টলি আপনারা সেলগুলো রিমুভ করছেন সিস্টেম থেকে, স্টক এখনও রয়ে গেছে, অথবা নতুন সব ওপেন করা হয়েছে, এরকমও থাকতে পারে। আচ্ছা যাই হোক, এখন আমরা আমাদের যে রিপোর্ট যেটা আমরা চেয়েছি সেই অনুযায়ী কিন্তু আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আপনারা হচ্ছে এই রিপোর্টের মাধ্যমে আমরা এখন ডিটেলস চেক করতে পারবো। অর্থাৎ এই জায়গায় আমি 40 জনটা যদি করে দেই, সাপোজ আমি এখন কি করব, আমি এখন ইম্পর্টেন্ট আমাদের ব্র্যান্ড শপগুলো দেখব, ব্র্যান্ড শপ সিলেক্ট করব, দেওয়ার পরে এই যে বিএস এর ওয়াইজ প্রত্যেকটা আসছে এখানে, আর ব্র্যান্ড শপ অনুযায়ী ওল্ড মডেলগুলো কি সেটা আমরা দেখতে পারবো। তারপরে হচ্ছে আমরা চেক করবো এই মুহূর্তে আমাদের রানিং মডেলগুলো যেগুলো আছে রেগুলার, সেগুলো ডাব্লিউডি কাভারেজ কেমন। তো আমরা যদি চেক করি 721 6 GB আমাদের হচ্ছে রেগুলার প্রোডাক্ট এ মাসে আমরা সব থেকে বেশি লিফটিং করছি এবং সেলসও ভালো হচ্ছে। তো এইটার হচ্ছে আমরা ব্র্যান্ড শপগুলোতে স্টক জিরো কয়টা দেখব। এই যে দেখেন, এই যে আমাদের ব্র্যান্ড শপ স্টক এখনও জিরো। আমাদের এরকম আছে 5টা ব্র্যান্ড শপ, এই যে মোবাইল লাইফ স্ট্যান্ডার্ড, প্রীতি টেলিকম প্লাস, মায়া, ফেয়ার, উর্মি। তো এই সবগুলোতে কিন্তু আমাদের 721 6 GB মতো প্রোডাক্ট নাই। ঠিক আছে, এরা হচ্ছে দেখেন এই যে মান্থলি এই মাসে সেলস করছে, কিন্তু সেলস করছে দেখেন এগুলো 10 পিস, 1 পিস, 16 পিস, 10 পিস, 6 পিস, টোটালি 43 পিস, 43 পিস অলরেডি সেলস, বাট এই মাসে কোনো স্টক নাই। ও হচ্ছে প্রোডাক্ট নিচে 36টা, এবং দেখেন ডস জিরো, তার মানে স্টক না থাকার কারণে সবই জিরো হয়ে আছে। আমাদের কিন্তু এই মডেলগুলো নিয়ে এই সবগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে। আর পাশাপাশি যদি লাস্টে আমরা দেখি এই পাশে আরেকটাই আমরা এখানে বার করতে পারি যে এসও ভার্সেস এসটি, অর্থাৎ সেল আউট ভার্সেস সেকেন্ডারি কেমন। তো এটা যদি আমরা দেখি ইকুয়াল, এটা হচ্ছে সেকেন্ডারি, এটা হলো সেল আউট। দেখেন এই মাসে আমাদের টোটালি মানে 938 পিস আমাদের সেল আউটের তুলনায় সেকেন্ডারি হয়েছে বেশি। তো আমরা যদি এটাও ভালো, বেশি হওয়াটা ভালো। আর পাশাপাশি এখানে যদি আমরা মাইনাস ফিগারগুলো দেখি, যেমন 48, যে কোন রিটেলগুলো অলরেডি সেল করছে, দেখেন এই রিটেলগুলার
হচ্ছে 26 পিস, অর্থাৎ এই রিটেলে প্রোডাক্ট নিছে 245টা, সেলস করছে 271 পিস, অর্থাৎ 26 পিস কিন্তু সে সেকেন্ডারি গ্যাপ আছে রিটেলের। এই বিসমিল্লাহ টেলিকম শোরুম, কিশোরগঞ্জ, টেকনো পার্ক, মানে এই সবগুলা আমাদের এরা সেলস করছে বেশি, বা সেই তুলনায় হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো লিফটিং করে নাই। এই সবগুলাতে আমাদের কিন্তু প্রোডাক্ট প্লেস করাইতে হবে, অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্টগুলো সে হয়তো আমাদের কমাচ্ছে বা অন্য ব্র্যান্ডে দিচ্ছে, এরকম প্রবলেম বা আমাদের নজরে নাই। তো এই ইস্যুগুলো আমরা দেখব, কোন কোন মডেল করে নাই সেটা ইন্ডিভিজুয়ালি দেখা যাবে। আর পাশাপাশি হচ্ছে আমরা যদি মডেল ওয়াইজ দেখি সুন্দরভাবে, জেনারেলি 12 আমাদের মেন পুশ, এটাও সেম ইন্ডিভিজুয়াল আমি বের করব হচ্ছে আরেকটা ইনসার্ট করে এসও ভার্সেস এসটি ইকুয়াল পারচেস মাইনাস সেল আউট। সেম এইটাও কিন্তু আমরা বের করতে পারলাম, অর্থাৎ রিয়েলমি 12 কিন্তু আমরা যে দেখেন যে কোন কোন রিটেল আছে, যে রিটেলের মাইনাস ফিগার যেগুলো সেই রিটেলগুলোতে অলরেডি সেল করছে বাট স্টক নেয় নাই। এই দেখেন 71টা, অর্থাৎ যে মাইনাস ফিগার যেগুলো আমরা দেখলাম এরা 102 পিস সেল করছে রিয়েলমি 12, তার এগেইনস্টে সে প্রোডাক্ট নিছে 31টা, তার মানে 71 পিস আমরা প্রোডাক্ট সেল করছে, সে রিটেল আমরা রিফিল করতে পারি নাই রিয়েলমি 12। ঠিক আছে, আমরা জিরো রিটেলগুলো দেখি কয়টা, এর ভিতরে জিরো কাভারেজ আছে দেখেন কতগুলো রিটেল, অর্থাৎ আমাদের 35টা রিটেলের রিয়েলমি 12 জিরো সেলস করছে তারা 41 পিস, মানে 45টা রিটেলে 41 পিস রিয়েলমি 12 সেলস করছে, তার এগেইনস্টে আমরা প্রোডাক্ট প্লেস করছি 4 পিস। দেখছেন আমাদের কাজটা কই নামাইছে, আমরা সেল করে ফেলছে বাট আমরা সেকেন্ডারি করতে পারি নাই, 37 পিস সেকেন্ডারি হয় নাই, তাহলে কত গ্যাপ হয়ে আছে। আর রিয়েলমি 12 আমাদের এই মুহূর্তে ভালো প্রাইস, সেলসও আছে, রিটেলের প্রোডাক্ট থাকলে সেলস হয়, বাট সেটা আমরা করতেছি না। এই যে গ্যাপটা, এই গ্যাপের কারণে কিন্তু আমাদের বড় একটা প্রবলেম হয়, মানে আমরা হচ্ছে আমাদের কাজটা বুঝতে পারি না যে কোন রিটেলের কী অবস্থা। তো অ্যানালাইসিসের রিপোর্টের মাধ্যমে আমি কয়েকটা এক্সাম্পল দিলাম, আপনারা ইজিলি এই জিনিসগুলো চেক করতে পারবেন, এবং যে যে জায়গায় গ্যাপ আছে, স্টক নাই, সেল করছে, রিফিল করতে হবে, তো এটা আপনার বুঝে শুনে শপ ওয়াইজ টিএসএম ওয়াইজ যদি কাজ সেট করা হয়, আই হোপ যে এরিয়ার অনেকটাই কাজের গতি অনেক স্পিড আপ হবে, এবং তার মাধ্যমে ইজিলি মনিটরিংটা স্ট্রং হবে। তার মানে প্রত্যেকটা জায়গায় যদি আমরা এভাবে প্রতিনিয়তই কাজ করতে পারি, আমাদের আসলে সেলস টিমের এত গ্যাপ থাকবে না। ঠিক আছে, তো সবাই আশা করি এটা বুঝতে পারছেন, সবাই এটা ডেইলি কাজ করবেন, সেই অনুযায়ী করলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তো আমরা প্রতিনিয়তই কাজ করি, এবার কাজের ওয়ে আউট না সুন্দর, না প্ল্যান, না গুছানোর কারণে আমাদের রেজাল্ট কিন্তু এক এক টিমের এক এক রকম আসে। তো সেলস টিম অবশ্যই আমাদের প্ল্যান করে আমাদের বুঝে কাজ করতে হবে, এবং সেটা যদি করতে পারি আমরা কিন্তু ভালো রেজাল্ট পাবো। তো এটার ভিতরে ডিটেলস অনেক কাজ আছে, সবাই সেটা দেখে বুঝে কাজ করবেন। আমাদের অনেকগুলাই আরএসসি শপ আছে, যে সবগুলার স্টক আরও অনেক কম, সেটাও কিন্তু এই জায়গায় দেখা যায়, এবং কেডিএম চেয়ারটি সেটাও কিন্তু দেখা যাবে, এবং কেডিএম এখন পর্যন্ত তাদের সেলস কত, তারপরে হচ্ছে 15 পিস হয় নাই কয়টা রিটেলে, সেটাও কিন্তু এখানে দেখা যাবে। তো প্রত্যেকটা বিষয়েই কিন্তু সুন্দর ইনফরমেশন আপনি নিতে পারবেন এর মাধ্যমে, এবং ফলো আপ দিতে পারবেন। তো এই কাজটা আমরা প্রত্যেকটা এরিয়ার আরএসএম, এএসএম, টিএসএম সবাই করব, এবং এটা রেগুলার প্র্যাকটিস করে মার্কেটে একটা ম্যাক্সিমাম রেজাল্ট নিয়ে আসবো। তো থ্যাংক ইউ। তো সবাই মনোযোগ সহকারে দেখে শুনে আমরা কাজ করলে আমাদের রেজাল্টটা অনেক ভালো হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা আমি শেয়ার করে দেবো, আপনারা এটা অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং খুবই ইম্পর্টেন্ট এই ফাইলটা। তো ধন্যবাদ সবাইকে।